আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি জীবনের দৌড়ে অনেকটা এগিয়ে যেতে চাইছেন, কিন্তু কেউ একজন অদৃশ্য সুতো দিয়ে আপনাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে? আপনি যখনই নতুন কিছু করার স্বপ্ন দেখেন, ঠিক তখনই কিছু চেনা পরিচিত মানুষের নেতিবাচক কথা আপনার আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। জানেন তো, এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? সেটা কোনো পাহাড় বা পাথরের ওজন নয়, সেটা হলো আমাদের আশেপাশের মানুষের নেতিবাচক মন্তব্য বা নেগেটিভিটির বোঝা, যা আমরা বয়ে বেড়াই। আজ আমি আপনাকে এমন একটি সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা জানার পর আপনি বুঝবেন এই মানুষগুলোকে উপেক্ষা করলে আপনার জীবনটা ঠিক কতটা সুন্দর আর সফল হতে পারে। বিশ্বাস করুন, আজকের পর থেকে আপনাকে আর কেউ কষ্ট দিতে পারবে না। দেখুন, আমাদের জীবনটা না একটা সাদা ক্যানভাসের মতো। আমরা চাই সেটাকে রঙিন করে সাজাতে, কিন্তু সমস্যা হলো আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা তো জীবনে কোনো রং লাগাতে পারেই না, উল্টো আপনার ক্যানভাসে কালো কালি ছিটিয়ে দিতে সর্বদা প্রস্তুত থাকে। এরা হতে পারে আপনার কোনো বন্ধু, প্রতিবেশী, এমনকি খুব কাছের কোনো আত্মীয়। এদের কাজই হলো আপনার খুঁত ধরা। আপনি যদি ভালো কিছু করেন, এরা বলবে এটা তো ভাগ্যের জোরে হয়েছে, আর যদি ভুল করেন তাহলে তো কথাই নেই। এরা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কতটা অযোগ্য। এখন প্রশ্ন হলো, আমরা কেন এদের কথায় এত বেশি প্রভাবিত হই? কারণ আমরা মানুষ, আর মানুষের মন বড়ই অদ্ভুত। 10 জন মানুষ যদি আপনার প্রশংসা করে আর একজন মানুষ যদি আপনার সমালোচনা করে, দিন শেষে আপনি ওই একজনের কথাই ভাবতে থাকবেন। এটাই স্বাভাবিক, কিন্তু এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। যখন আপনি এই নেতিবাচক মানুষদের কথায় কান দেন, তখন আপনি নিজের অজান্তেই তাদের হাতে আপনার সুখের রিমোট কন্ট্রোলটা তুলে দিচ্ছেন। তারা যখন চাইছে আপনাকে খুশি করছে, আবার যখন চাইছে আপনাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার বিষয় হলো নেতিবাচক মানুষকে এড়িয়ে চলার উপায় বা কিভাবে নিজেকে ভালো রাখা যায়। কিন্তু সত্যিটা হলো, যতক্ষণ না আপনি নিজের ভেতর থেকে এই মানুষগুলোর অস্তিত্বকে অস্বীকার করতে শিখছেন, ততক্ষণ কোনো টিপস বা ট্রিক্স কাজে আসবে না। নেতিবাচক মানুষকে উপেক্ষা করা মানে কিন্তু তাদের সাথে ঝগড়া করা নয়, বা তাদের অপমান করা নয়। উপেক্ষা করা মানে হলো তাদের কথাকে আপনার মগজ পর্যন্ত পৌঁছাতে না দেওয়া। মনে করুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর রাস্তার পাশের কোনো কুকুর ঘেউ ঘেউ করছে। আপনি কি দাঁড়িয়ে কুকুরটার সাথে তর্ক করবেন, নাকি চুপচাপ নিজের গন্তব্যে চলে যাবেন? ঠিক তাই, নেতিবাচক মানুষগুলো ঠিক সেই অহেতুক শব্দের মতো, যা আপনার যাত্রাপথে আসবেই, কিন্তু আপনাকে থামলে চলবে না। যখন আপনি এদের উপেক্ষা করতে শুরু করবেন, তখন প্রথম প্রথম খুব কষ্ট হবে। মনে হবে, ও আমাকে এত বড় কথা বলল, আমি কেন চুপ করে থাকব? কিন্তু বিশ্বাস করুন, চুপ থাকাটা দুর্বলতা নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করে আর দেখে যে তার কথায় আপনার কোনো হেলদোল নেই, তখন সে নিজেই সবচেয়ে বেশি অপমানিত বোধ করে। আপনার নীরবতাই তার সবচেয়ে বড় শাস্তি। এখন আসি আসল কথায়। এদের উপেক্ষা করলে আপনি কি পাবেন? প্রথমত, আপনি পাবেন এক অদ্ভুত মানসিক শান্তি বা মেন্টাল পিস। যেই মুহূর্তে আপনি ভাবা বন্ধ করবেন যে লোকে কি বলবে, সেই মুহূর্ত থেকে আপনি নিজের জন্য বাঁচতে শুরু করবেন। আপনার মাথার ওপর থেকে মস্ত বড় এক বোঝা নেমে যাবে। আপনি তখন দেখবেন আকাশটা অনেক বেশি নীল, বাতাসটা অনেক বেশি সতেজ, কারণ আপনার ব্রেন তখন আর অন্যের আবর্জনা প্রসেস করতে ব্যস্ত থাকবে না। দ্বিতীয়ত, আপনার ফোকাস বা মনোযোগ বহুগুণে বেড়ে যাবে। আমাদের এনার্জি বা শক্তি কিন্তু সীমিত। আপনি যদি সেই শক্তি অন্যের সমালোচনার জবাব দিতে বা তাদের নিয়ে ভাবতে খরচ করে ফেলেন, তবে নিজের স্বপ্নের জন্য কি বাঁচিয়ে রাখবেন? যখন আপনি নেতিবাচকতা বা নেগেটিভিটি ফিল্টার করতে শিখবেন, তখন আপনার পুরো এনার্জিটা আপনার লক্ষ্যের দিকে ধাবিত হবে। আর যখন ফোকাস ঠিক থাকে, তখন সফলতা আসবেই। একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করুন, একদল ব্যাঙ একটা উঁচুতে ওঠার প্রতিযোগিতায় নেমেছে। আশেপাশের সব দর্শক ব্যাঙ চিৎকার করে বলছে, ওরে বাবা, এত উঁচুতে কেউ উঠতে পারবে না, পড়ে যাবে, মারা যাবে। দর্শকদের এই নেতিবাচক কথা শুনে একে একে সব ব্যাঙ হাল ছেড়ে দিল এবং পড়ে গেল। কিন্তু একটা ছোট্ট ব্যাঙ তর করে চূড়ায় উঠে গেল। সবাই অবাক। পরে জানা গেল সেই বিজয়ী ব্যাঙটি ছিল বধির, সে কানে শুনতে পেত না।
সে ভেবেছিল নিচের দর্শকরা তাকে হাত নেড়ে উৎসাহ দিচ্ছে, অথচ তারা তাকে ভয় দেখাচ্ছিল। জীবনের এই সাফল্য অর্জনের গোপন সূত্রটি কিন্তু এখানেই লুকিয়ে আছে। আপনাকেও মাঝে মাঝে সেই ব্যাঙের মতো বধির হয়ে যেতে হবে। যখন কেউ বলবে তোমাকে দিয়ে হবে না, আপনি শুনবেন না। যখন কেউ বলবে তুমি ভুল করছো, আপনি আপনার লক্ষ্যের দিকে তাকিয়ে শুধু হাসবেন। যখন আপনি এই মানুষগুলোকে পুরোপুরি ইগনোর বা উপেক্ষা করতে শিখবেন, তখন দেখবেন আপনার আশেপাশের পরিবেশটাও বদলে যাচ্ছে। নেতিবাচক মানুষরা যখন দেখবে তাদের কথায় আপনার কোনো প্রতিক্রিয়া নেই, তারা আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাবে। আর সেই খালি জায়গা পূরণ করবে এমন মানুষরা যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার স্বপ্নকে সম্মান করে। আপনি তখন বুঝতে পারবেন জীবনটা আসলে কত সুন্দর। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, কে কি বলল, কে কি ভাবল, এসব নিয়ে আর এক সেকেন্ডও নষ্ট করবেন না। আপনার জীবন আপনার, আপনার স্বপ্ন আপনার। সেই স্বপ্নের পথে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে যান। মনে রাখবেন, সিংহের মতো গর্জন করার চেয়ে সিংহের মতো নিজের রাস্তায় একা দাপিয়ে বেড়ানো অনেক বেশি সম্মানের। আপনার সফলতা, আপনার হাসি আর আপনার ভালো থাকাই হবে ওই মানুষগুলোর জন্য সবচেয়ে বড় জবাব। নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন। দেখবেন পৃথিবী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। ভিডিওটি শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, নিজের মনের দরজায় এমন একটা পাহারাদার বসান যে কোনো নেতিবাচক চিন্তাকে ভেতরে ঢুকতে দেবে না। আপনি স্পেশাল, আপনার ক্ষমতা অসীম, শুধু নিজের ওপর বিশ্বাসটা হারাবেন না। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে নতুন করে ভালো কিছু করার উৎসাহ যোগায়। আর আপনি যদি এমন আরও জীবন ঘনিষ্ঠ, মোটিভেশনাল এবং রহস্যময় গল্পের সাথে নিজেকে যুক্ত রাখতে চান, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমরা একসাথে এগিয়ে যাব নতুন কোনো গল্পের সন্ধানে। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।